আসসালামু আলাইকুম। অনেকে বলে যে, "ভাই আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করব বা ফ্রিল্যান্সিং করছি। বাট কোনোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না।" দেখেন, আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরিজীবী হন বা আপনি যেকোনো প্রফেশনে হন। যদি আপনার মাইন্ডসেট থাকে যে, "আমি ফ্রিল্যান্সিং করব", তাহলে কিন্তু আপনাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। টাইম ম্যানেজমেন্ট বলতে বোঝায় যে, আপনি আপনার যে হাই প্রায়োরিটি কাজগুলো আছে, যেগুলা আপনাকে ডেফিনিটলি করতে হবে, এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, কোন কাজগুলাকে কম প্রায়োরিটি দিবেন এবং কোন কাজগুলা আপনার নো লিস্টে থাকবে। দেখেন, আমি আমার এক্সপেরিয়েন্স থেকে কিছু জিনিস শেয়ার করব, যেটা আপনাকে অবশ্যই হেল্প করবে ইন ফিউচার প্রজেক্ট ম্যানেজ করতে অথবা কোনো একটা স্কিল ডেভেলপ করতে। ধরে নিলাম আপনি একজন স্টুডেন্ট, আপনার কাজ থাকে, আপনার নিজের লেখাপড়া থাকে এবং স্টুডেন্ট যেহেতু আপনার কিন্তু ফ্রেন্ড সার্কেল থাকে, আপনার ফ্যামিলিও থাকে। এই যে ৪ টা জিনিস আপনি কম্বাইন করবেন, এই কম্বাইনের মধ্যে আপনার সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিসটা কি? দেখেন, আপনার কাছে ফ্যামিলি ইম্পোর্টেন্ট হয়, তাহলে আপনাকে ফ্যামিলিকে সময় দিতে হবে। আপনার যদি ফ্রেন্ড সার্কেল ইম্পোর্টেন্ট হয়, তাহলে আপনার ফ্রেন্ড সার্কেলকে সময় দিতে হবে। আপনার যদি এডুকেশনটা ইম্পোর্টেন্ট হয়, তাহলে আপনার এডুকেশনে সময় দিতে হবে। আপনার যদি স্কিল ইম্পোর্টেন্ট হয়, তাহলে আপনার স্কিলে সময় দিতে হবে। জাস্ট থিংক 1 মিনিট, কোনটা আপনার সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট? যদি আপনি ফ্রেন্ড সার্কেলের কথা ভাবেন, তারা আজকে আছে, কালকে নাই। যখন স্বার্থে আঘাত করবে, তখন কিন্তু চলে যাবে। সব ফ্রেন্ড থাকে না। ফ্যামিলি, সে চাইলেও আপনার সাথে থাকবে, না চাইলেও আপনার সাথে থাকবে। এখন বাকি থাকে আপনার এডুকেশন এবং আপনার স্কিল। আপনার এডুকেশনটা ইম্পোর্টেন্ট। আপনি আপনার এডুকেশনটাকে টপ প্রায়োরিটিতে রাখেন এবং সেকেন্ড প্রায়োরিটিতে রাখেন হলো আপনার স্কিলটা। এখন এই যে স্কিল আছে, এই স্কিলটাকে কিভাবে ডেভেলপ করবেন, এইটাই মূলত আমি আজকের এই পুরো ভিডিওতে বলব। ১ম যে জিনিসটা আছে সেটা হলো আপনার হাই প্রায়োরিটি ওয়ার্ক। হাই প্রায়োরিটি ওয়ার্ক বলতে বোঝায়, ধরেন আপনার এক্সাম আছে। আপনাকে লেখাপড়াতে 80% ফোকাস করতে হবে এবং 20% আপনি স্কিল ডেভেলপে দিবেন। এই 20% যেন আপনার কনসিস্টেন্স হয়। যেমন ধরেন, আপনি প্রতিদিন একটু করে শিখবেন, একটু করে নোট ডাউন করবেন। এইটা আপনার কনফিডেন্ট বিল্ড আপ করতে হেল্প করবে। এখন দেখেন, আপনার এক্সাম শেষ অথবা আপনার পরীক্ষা শেষ, আপনার এডুকেশন অথবা লেখাপড়াতে এত পেইন হচ্ছে না, তখন আপনি 80% স্কিলে দিবেন, 20% লেখাপড়াতে দিবেন। এইটা আপনি কারো কাছ থেকে শিখতে পারবেন না। আপনার মাইন্ড এবং আপনার নিজে থেকেই এই জিনিসটা আসবে। কখন আমি কোন জিনিসে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট দেব। সেকেন্ড যে জিনিসটা আসে সেটা হলো, আপনাকে একটা শিডিউল মেক করতে হবে এবং শিডিউল মেক করার জন্য আপনি Google থেকে কনটেন্ট ক্যালেন্ডার ইউজ করতে পারেন, টু ডু লিস্ট বানাইতে পারেন এবং এই শিডিউলটা হলো যে আপনি কতটুকু সময় কখন পড়বেন এবং কখন স্কিল ডেভেলপ করবেন। দেখেন, আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবেন হলো আপনি যখন ঘুম থেকে উঠবেন এবং আপনি যখন ঘুমাতে যাবেন তার ২ ঘন্টা আগে। এখন আমি যদি ৪ ঘন্টা হিসেব করি, এর চেয়ে বেশি কেউ আপনি সময় দিতে পারবেন না। এই ৪ ঘন্টা যদি আমি হিসাব করি, তাহলে আপনি ২ ঘন্টা এডুকেশনের জন্য দেন এবং ২ ঘন্টা স্কিল ডেভেলপের জন্য দেন। যখন আপনি লেখাপড়া করবেন, তখন আপনি স্কিল ডেভেলপটাকে আনবেন না। আর যখন আপনি স্কিল ডেভেলপ করবেন, তখন আপনি লেখাপড়া নিয়ে থিংক করবেন না। কারণ আপনার মাইন্ড যদি ডাইভার্ট হয়ে যায়, তখন কিন্তু আপনি পারফেক্টলি যেকোনো স্কিল গেইন করতে পারবেন না। যখন আমি একটা স্কিল ডেভেলপ করছি, দ্যাট মিনস আমার সবকিছু এই স্কিল ডেভেলপের জন্যই থাকবে। আমি রিসার্চ করব, আমি নোট করব, আমি YouTube চ্যানেলে যাব, আমি ব্লগ রিসার্চ করব। এভরিথিং আমি শুধুমাত্র স্কিলের জন্যই করব। তারপরে যে জিনিসটা থাকে সেটা হলো, অনেকেই ফ্রিল্যান্সিং বা পড়াশোনা অথবা স্কিল ডেভেলপকে ভারসাম্যতা দিতে পারেন না। যেমন ধরেন, আপনি অনেক সময় দেখা যায় যে আপনি ফ্রিল্যান্সিং এ ফোকাস করতে গিয়ে আপনি আপনার স্কিলটাকে চেঞ্জ করে নিচ্ছেন বা আপনি স্কিল ডেভেলপ করতে পারছেন না। অনেকে এরকম আছে যে স্কিলও ডেভেলপ করতে পারে নাই, এডুকেশনটাও নষ্ট করছে। দেখেন, আপনার যদি এডুকেশনটা ইম্পোর্টেন্ট না, ধরেন আপনার সেমিস্টার এক্সাম চলছে, আপনার ফাইনাল এক্সাম চলছে, অনেকের এইচএসসি এক্সাম থাকে। আপনারা ওই এক্সামের সময় স্কিলটাকে পাশে রেখে দেন। তার কারণ হলো, আপনি ৬ মাস পরে, ৪ মাস পরে আবার কন্টিনিউ করতে পারবেন। বাট আপনার যদি রেজাল্টটা বাজে হয়, তাহলে কিন্তু এটা আপনার সারা জীবনে ইফেক্ট পড়বে। অনেকে বলে যে ফ্রিল্যান্সিং এ আসলে লেখাপড়া দরকার হয় না, ফ্রিল্যান্সিং এ কোনো ডিগ্রি দরকার হয় না। এই যে আপনি এতটা বছর ধরে এফোর্ট দিচ্ছেন, আপনি যদি একটা ভালো রেজাল্ট না করেন, আপনি নরমালি আপনার প্যারেন্টসরাও কারো কাছে বলতে পারবে না এবং বাংলাদেশে এইটা ইম্পোর্টেন্ট। আপনার রেজাল্ট কি ডেফিনিটলি ইম্পোর্টেন্ট, এট লিস্ট শো অফ করার জন্য ইম্পোর্টেন্ট। তো আমি বলি, যখন আপনার পরীক্ষা থাকবে, তখন আপনি পরীক্ষাতে ফোকাস করেন, ১-২ মাসের জন্য স্কিল ডেভেলপ অফ রাখেন। বাট যদি আপনার ক্লায়েন্টের প্রজেক্ট থাকে, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্টের প্রজেক্ট ডেলিভার করতে হবে। আমি কোনো একটা ভিডিওতে বলব যে আপনি কিভাবে মাল্টিটাস্কিং করবেন বা ক্লায়েন্ট প্রজেক্ট প্লাস এডুকেশন, ফ্রেন্ডস, ফ্যামিলি কিভাবে মেইনটেইন করবেন। এখন এই যে জিনিসগুলো আছে, এইগুলোর জন্য আপনি প্রোডাক্টিভিটি টুলস ইউজ করতে শিখেন। আপনি আপনার ফোনে যান, টু ডু লিস্ট নামে একটা অ্যাপস আছে, ডাউনলোড করেন। আপনি যে কাজগুলো করবেন ছোট করে লিখে রাখেন। প্লাস আপনার যে জিনিসগুলো, ধরেন Google ক্যালেন্ডার আছে, আপনি Google
ক্যালেন্ডার ইউজ করতে পারেন। স্টপ ওয়াচ ইউজ করেন টাইম মেইনটেইন করার জন্য। ওকে আমি স্টপ ওয়াচে ১ ঘন্টা অ্যালার্ম দিয়ে রাখলাম। আমি ১ ঘন্টা কাজ করব। দেন আমি উঠে হাঁটাহাঁটি করব। তারপরে আমার যে নেক্সট কাজ আছে আমি এটা করব। এই ছোট, ছোট জিনিস, এই ছোট, ছোট টুলস গুলা ইউজ করার ট্রাই করেন এবং সোশ্যাল মিডিয়া থেকে যখন আপনি কাজ করবেন তখন অন্য কোনো কিছুতে যেন আপনার ফোকাস না হয়। আপনি ফ্লাইট মোডে ফোন ওপেন করে রাখেন। যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে। ১ ঘন্টায় মহাভারতও শুদ্ধ হয়ে যাবে না। ১ ঘন্টা পরে এসে আপনি আপনার নোটিফিকেশন চেক করেন এবং ১ ঘন্টা পরে আপনি আপনার বাকি কাজগুলা করেন। যে জিনিসটা আসে সেটা হলো আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা এইজ কম, তারা এই নো টা বলতে পারেন না। ধরেন আপনি কাজ করছেন, হঠাৎ করে আপনার ফ্রেন্ডস বলছে, "চলো চিল করতে যাই।" এখন আপনার কাজটা ইম্পোর্টেন্ট, আপনি তাকে না বলতে পারছেন না, আপনি তার সাথে চলে গেলেন। অথবা অনেক সময় হয় ফ্যামিলি মেম্বার্সও বলে যে, "এই কাজটা কর।" বাট আপনার যদি ইম্পোর্টেন্ট কাজ থাকে তাকে না বলেন যে, "আমার এই কাজটা ইম্পোর্টেন্ট, এইটা আমাকে করতে হবে।" এইটা শুধুমাত্র আপনাকে স্ট্রং করবে না, আপনার মাইন্ডসেটটাকে স্ট্রং করবে, আপনাকে ডিসিপ্লিন করবে। আপনি নিজে যদি বুঝতে না শিখেন যে আমার কোন কাজটা ইম্পোর্টেন্ট, আমাকে কোন কাজটা আগে করতে হবে, তাহলে কিন্তু আপনি সারা জীবন সাফার করবেন। তো নো বলাটা শিখতে হবে। অনেক সময় আমিও পারি না। বাট তারা সবচেয়ে বেটার একটা পজিশনে আছে যারা কিনা মানুষদের নো বলতে শিখছে। কারণ তাদের যখন আপনি ইম্পোর্টেন্ট দিবেন বা আপনি যদি নিজেকে ইম্পোর্টেন্ট দেন তাহলে তাদের ইম্পোর্টেন্ট দেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি সবকিছু মেইনটেইন করবেন বাট আপনার কাজের পরে। লাস্ট একটা জিনিস আছে যেটা মূলত কেউই বলে না। আমি পার্সোনালি যেটা অ্যাচিভ করছি যে আপনার সবকিছুর পরে নিজের জন্য একটু সময় রাখা দরকার। ঠিক আছে? অনেক সময় হয় কি অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আমি ফিল করছি, আমি যদি নিজেকে সময় না দিতে পারেন, নিজেকে সময় দেওয়া মানে হলো নিজের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। যারা ওয়ার্কআউট করেন বা যারা জিম করেন, যারা হেলথ এর প্রতি অনেক সিরিয়াস, তারা জানেন যখন আপনি ওয়ার্কআউট করবেন তখন কিন্তু আপনি ১ টা ঘন্টা অথবা ১ ঘন্টা ২০ মিনিট আপনার অন্য কোনো নেগেটিভ থিংকিং আসবে না। আপনি যখন আপনার ওয়ার্কআউটে হিট করবেন, আপনার কিন্তু মাসল টু মাইন্ড কানেকশন হবে। তখন কিন্তু আপনি নিজেকে সময় দিবেন এবং দেখবেন প্রতিটা জিমে মিরর থাকে। আপনি অনেক সময় নিজেকে দেখতে পারবেন। তো আমি চাই নিজেকে আপনি একদম কোয়ালিটি টাইম দেন। যদি আপনার জিম করতে ভালো লাগে আপনি জিম করেন। যদি আপনার হবি থাকে, যদি আপনার ঘুরতে ভালো লাগে, মাসখানেকের মধ্যে একটা প্ল্যান করেন বা মাসখানেক পরে একটা প্ল্যান করেন যে আমি এখান থেকে ঘুরে আসবো। আশেপাশে দিয়ে স্টার্ট করেন। তারপরে যখন ইনকাম করবেন, নিজের ড্রিম ফিল আপ করবেন তখন আপনি বড়, বড় ট্যুর গুলা দিতে পারবেন। যাদের ফ্রেন্ড সার্কেল এর সাথে চিল করতে ভালো লাগে, ১ দিন সময় দেন। মাসে ১ দিন সময় দেন। ওকে, কোথাও ঘুরতে যান। যাদের বাইক রাইডিং করতে ভালো লাগে আপনি বাইক রাইডিং এ বের হন। নিজের জন্য একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। এই যে স্পিডটা আছে এইটা যদি মেইনটেইন করতে পারেন তাহলে দেখবেন আপনি শুধুমাত্র ফ্রিল্যান্সিং না যেকোনো স্কিল ডেভেলপ করতে পারবেন। এবং এইটা আপনার কখনোই বাধা হয়ে দাঁড়াবে না যে আমার এডুকেশনটা, আমার শিক্ষাটা বা আমার স্টাডিটার সাথে আমি কম্বাইন করতে পারবো কিনা। মেক্সিমাম আমি এটা মনে করি যে বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে তাদের মধ্যে 80% স্টুডেন্ট তারা তাদের এডুকেশনটাকেও টাইম দিচ্ছে, তারা তাদের ফ্যামিলিকেও সময় দিচ্ছে, ফ্রেন্ডসকেও সময় দিচ্ছে। বাট এই মাধ্যমে এইটার জন্য সময় দিচ্ছে যে তাদের স্কিল ডেভেলপের পরে যে সময়টুকু থাকছে, তাদের ক্লায়েন্ট ম্যানেজ করার পরে যে সময়টুকু থাকছে, ওই সময়টা সে নষ্ট করছে অথবা সে অন্য কাজে ব্যয় করছে। আশা করি আপনারা যদি এটা মেইনটেইন করে থাকেন বা মেইনটেইন করতে পারেন তাহলে আপনাদের জন্য একটা বেটার ওয়ে থাকবে নিজেকে ডেভেলপ করার।